আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেমেছে তরুণরা। জেনজিদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করেন। কাঠমান্ডুর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রবিবার রাতে জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। হতাহতদের স্বজনরাও তাদের সঙ্গে যোগ দেন। দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নেপালে আন্দোলন শুরু হলেও তা অকস্মাৎ সহিংস আকার ধারণ করে। পরিস্থিতি বেগতিক হয়ে পড়লে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর বিক্ষোভকারীদের পছন্দের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তবে শপথ গ্রহণের দুদিন না যেতেই তার বিরুদ্ধে আবারও মাঠে নামছে জেনজি বিক্ষোভকারীরা। গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যাকে ক্ষমতায় বসিয়েছি সেখান থেকে তাকে ফের উপড়ে ফেলব। তিনি আরও অভিযোগ করেন, আইনজীবী ওমপ্রকাশ আরজাল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন। প্রধানমন্ত্রী কার্কি রবিবার আইনজীবী ওমপ্রকাশ আরজালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে রিট দায়ের করে আলোচনায় আসেন আরজাল। তিনি দীর্ঘদিন ধরে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় লড়াই করছেন এবং কাঠমান্ডু মহানগর কর্পোরেশনের আইনি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত সাবেক অর্থ সচিব রমেশ্বর খনাল আগের সরকারের কাছে সম্প্রতি অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে 447 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছেন।